أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله আমরা সংক্ষিপ্ত আকারে একটা কথা বলবো। গত কয়েকদিন আগে আমরা দেখলাম এক হুজুর বললেন যে সমস্ত মোল্লারা দুরুদ এবং সালাম প্রদানের ক্ষেত্রে নিজেরা নতুন তরিকার প্রচলন করেছে, অর্থাৎ 4 দিনে 40 কিংবা অন্যান্য ক্ষেত্রে নবীজির প্রতি দুরুদ এবং সালাম পড়েন। প্রচলিত শব্দে আমরা এটাকে মিলাদুল কিয়াম বলি। ও বলছে যে হাদিয়া না দিলে নাকি সুন্নিরা ওরা এই মিলাদ কিয়াম করতো না। আমি তাদেরকে বলি যে সুন্নিরা হাদিয়ার জন্য মিলাদ পড়ে না। সুন্নিরা হাদিয়ার জন্য কি করে না? মিলাদ পড়ে না। দুরুদ এবং সালাম হাদিয়ার জন্য পড়ে না। কারণ দুরুদ এবং সালামের মজলিসে কিংবা দুরুদ এবং সালামের দাওয়াতে, অর্থাৎ মিলাদ কিয়ামের দাওয়াতে হাদিয়ার জন্য কেউ বসে থাকে না, কেউ কন্ট্যাক্টও করে না। করে যে না মিলাদ কিয়ামের জন্য কেউ কি কন্ট্যাক্ট করে? যে না। কোন হুজুর কি আজ পর্যন্ত বলছে আমাকে 1-2 হাজার টাকা দিতে হবে? মিলাদ কিয়ামে 50 টাকাও কেউ দেয়, 100 টাকাও কেউ দেয়, 200 টাকাও দেয়, 500 টাকাও দেয়। আমার জানা মতে 1000 টাকার উপরে কেউ দেয় না। দেয়? দিলে দিল, না দিলে নাই। কোন হুজুর আজ পর্যন্ত দেয় নাই। কেন? এই কথা এসে ইউটিউবে কিংবা ফেসবুকে প্রচারও করে নাই যে আমি অমুক জায়গায় মিলাদ পড়ছি, আমারে টাকা দিল। তোমরা দেখছো? আমি দেখি নাই। তোমরা দেখছো? কিন্তু যে সমস্ত মোল্লারা বলে যে মিলাদ কিয়াম হুজুররা হাদিয়া বন্ধ করে দিলে করবে না, ওই সমস্ত মোল্লারা হাদিয়া না দিলে মাহফিলে যায় না, এবং ফুল পেইড না করলে তারা মাহফিলে যায় না। এরকম ভিডিও আমরা দেখছি। তোমরা দেখছো নি? ফুল পেইড না করলে মাহফিলে যায় না। তাইলে এরা মানুষদেরকে বলে মাহফিল হইল জান্নাতের বাগান। কি বলে? মাহফিল হইল জান্নাতের বাগান। শ্রোতাদেরকে বলে মাহফিল জান্নাতের বাগান, আসেন। শ্রোতারা ঠিকই বিনা হাদিয়ায় মাহফিলে জান্নাতের বাগানে আসে। কিন্তু যেই বক্তা বলল মাহফিল জান্নাতের বাগান আসেন, ওই বক্তা 40,000, 50,000, 70,000, 1 লাখ টাকা না দিলে, এমনকি এমনও বক্তা আছে পরিপূর্ণভাবে স্টেজে ওঠার আগে পরিশোধ না করলে মঞ্চে যায় না, জান্নাতের বাগানে যায় না। আছে না এরকম বক্তা? তাইলে যেই বক্তা বলল, আমি তার নাম নিব না, যে বক্তা বলল যে মিলাদ কিয়াম না হাদিয়া না দিলে ওরা মিলাদ কিয়ামে যাবে না, তাইলে তার এই ধারণা ভ্রান্ত। তার এই ধারণা কি? ভ্রান্ত। যারা মিলাদ কিয়াম করে তারা নবীর মহব্বতে করে। কি জন্য করে? নবীর মহব্বতে। আমার মসজিদে আমরা প্রতি জুমার পরে মিলাদ কিয়াম করি কিনা? হাদিয়ার জন্য করি না মহব্বতে করি? প্রতিদিন সকালবেলা আমাদের মসজিদে মিলাদ কিয়াম হয়। কেউ কি হাদিয়া দেয়? এখানে জিলাপি বিতরণ হয়? তাইলে আমরা কি জন্য করি? নবীজির মহব্বতে করি। আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ি, কারণ এটা আল্লাহর নির্দেশ। এখন ওরা বলে জিলাপি বিরিয়ানি। জিলাপি হইল রিজিক। জিলাপি কি? বিরিয়ানি কি? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে রিজিক কি কেউ জোর করে খাইতে পারে? আল্লাহ যারে রিজিক দেয় সে কি তারে কি কেউ ঠেকাইতে পারে? নবীজির প্রতি দুরূদ এবং সালাম পড়লে বিরিয়ানি খাবায় কে? আল্লাহ রিজিকের মালিক না? আল্লাহ মানুষের মাধ্যমে বিরিয়ানি খাবায়। কিসের মাধ্যমে? যদি বিরিয়ানি যেহেতু রিজিক, বিরিয়ানি যেহেতু কি জিলাপিও কি রিজিক। মিষ্টি জাতীয় খাবার খাওয়া নবীজির সুন্নাত। মিষ্টি জাতীয় খাবার খাওয়া কি নবীজির সুন্নাত। তাইলে জিলাপি খাইলে কি ভুল না সুন্নাত আদায়? মিষ্টি খাইলে ভুল না সুন্নাত আদায়? সুন্নাত আদায় হয়। তাইলে রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আমরা বিরিয়ানি খাইয়া কোনো দোষ করি না। করি? কারণ এটা আমরা নিজেরা খাই না, আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। খাবারের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তার তাকদীরে রিজিক লিখে রাখছেন। তাইলে মিলাদের মাধ্যমে, দুরূদ এবং সালামের মাধ্যমে বান্দাকে আল্লাহ যে রিজিক দিবেন এটা বান্দার তাকদীরে লেখা।
আর যাদের তাকদিরে লেখা নাই তারা মিলাদও পড়বে না, জিলাপিও পাবে না, বিরিয়ানিও পাবে না। পাবে না। তাদের তাকদিরে আল্লাহ এটা লিখে রাখেন নাই। নাই। তাদের তাকদিরে কি লিখে রাখছে আল্লাহ রসুলেই ভালো জানে। ভালো জানে না। আমরা জানি কিন্তু বলবো না, আমরা জানি কিন্তু বলবো না। বলবো না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন।